নারীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হলো বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস। মঙ্গলবার সকালে তেজগাঁয়ের বিআরটিসি ট্রাক ডিপোতে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই সরকারের একটা অঙ্গীকার ছিল, আমরা নারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ বাস পরিচালনা করতে চাই। উদ্দেশ্যটা হচ্ছে একটি, যে নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিংয়ের সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে, সার্ভিস পাবে। বাস থেকে নামার পর সময়ও সে একটা যাত্রী বান্ধব নামার পরিবেশ পাবে। যেটা হয় ওয়েটিংয়ের সময় যে পরিবেশটা মেয়েদের জন্য হয় কোনো কোনো সময় বিব্রতকর, বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে অস্বস্তিকর। আবার ধরেন নামার সময় কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও চলবে পিঙ্ক বাস। বিশেষ এই বাসগুলোর চালক এবং কন্ডাক্টরের দায়িত্বে থাকবেন নারীরাই। আমি আগে ট্রেনার ছিলাম, এখন হচ্ছে চালক। হ্যাঁ, আমার আমার কাঁধের মধ্যে অনেকগুলো যাত্রী থাকে, মানে বলতেছি সেটা হচ্ছে দায়িত্ব থাকবে। তো আমি নিরাপদে এতগুলো মা বোনদেরকে যে আমরা গন্তব্যস্থলে পৌঁছায় দিতে পারবো এবং যে ফেরত যে নিয়ে আসার একটা আনন্দটা আমরা যে সঠিকভাবে পারবো, এটাই ভেবে আর কি সত্যি আনন্দিত আমি। খুবই এটা পজিটিভ নারীদের জন্য, নারী বান্ধব একটা প্রজেক্ট। তো সেখানে দেখা যাচ্ছে যে মহিলারা এখানে চালক, মহিলাই কন্ট্রাক্টর। তো নারীদের জন্য খুব ভালো একটা সার্ভিস এবং চ্যালেঞ্জ না হলে তো আমরা প্রমাণ করতে পারবো না যে একজন নারী যে দক্ষ একজন চালক হতে পারে বা দক্ষ একজন একটা এত বড় একটা পরিবহন কন্ট্রোল করতে পারে। এটা আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হলেও এটা আমরা পজিটিভলি নিচ্ছি। যে টেসলা এবং রিক্সা যে উল্টো দিকে যেগুলো আসে, তো দেখা যাচ্ছে যে ওই সব যদি টেসলাদেরকে নিয়ম কানুন যদি মানানো হয় বা তেনারা যদি মানে, তাহলে আমাদের জন্য একটা খুবই প্লাস পয়েন্ট হবে, বিশেষ করে নারীদের জন্য। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে যে রোড সাইনগুলো, রোড মার্কিংগুলো বা ট্রেনগুলো যেখানে থামা যাবে না বা উল্টো দিকে ইউটার্ন নেওয়া যাবে না, উল্টো দিকে ঘোরানো যাবে না, এই নিয়মগুলো যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমরা সকল বিপদ থেকে বা প্রতিকূল থেকে আমরা মুক্তি করবো। অনেকে আছি যে হিংসার বশীভূত হয়ে ওনারা চাবেন যে বিআরটিসির বাস আর তো মহিলা চালক আছে তাইলে একটা ধাক্কা দিয়ে দেয়। তো এটা যদি মনে করেন তো আমি বলবো সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করেন, কারণ আমারও সেবা দেবো, আমরা একজন সেবক হিসেবে আসছি জনগণের সেবা করার জন্য। এখন যদি প্রাইভেট বা কোম্পানিগুলার ড্রাইভার চালকরা ওরা যদি হিংসায় আমাদেরকে ধাক্কা দেয় বা আমাদের কোনো দুর্ঘটনা করে সেক্ষেত্রে আমাদের
আমাদেরকে একটু আইনি ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রীকে, সেটা যেন আমাদের উনার নজরে রাখেন। আর আমাদের সবার আগে আমাদের সেফ দিতে হবে। আমরা নিজে সেফ থেকে তারপর যাত্রীকে সেফ রাখবো, আমরা নিজে সেফ থাকতে হবে, তারপর আমাদের রাজস্বটাকে সেফ রাখতে হবে, আমাদের সম্পদটাকে সেফ রাখতে হবে। দেশের সম্পদ, জাতির সম্পদ, ওগুলো সবকিছু আমরা মাথায় রেখে আমরা আমাদের দায়িত্ব পালন করব। নতুন এই উদ্যোগে একদিকে নারীদের গণপরিবহনে নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে, অন্যদিকে গণপরিবহনে নারীদের কর্মসংস্থান এবং অংশগ্রহণ বাড়বেন বলে আশা করছেন কর্তৃপক্ষ।